সূরা আন-নূর এর নামকরণটা হয়েছে, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর। তার অর্থ কি? আল্লাহ কিসের মতো? নূরের মতো নাকি? আল্লাহর বডিটা কিসের? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহর মনে হয় কোনো আকার আকৃতি কিছুই নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানে নূর। হ্যাঁ, এই জন্য অনেকে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে যে আল্লাহ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, নাউযুবিল্লাহ। আল্লাহর সিফাতে নূর, জাতে নূর, বিভিন্ন রকমের বিভিন্ন আকীদা জমিনে যুগে যুগে তৈরি হয়েছে। এই কথাটা শুধু আল্লাহ পাক যেভাবে বলছেন আমরা সেভাবেই মেনে আনবো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখানে আল্লাহ পাক নূর বলতে কি বুঝাইছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই নূর থেকে এই সূরার নাম হয়েছে সূরা আন-নূর। এবং এই সূরার মধ্যে এমন শরঈ বিষয়গুলো এসেছে যে বিষয়গুলো একজন ঈমানদার, একজন মুমিন আমল করলে তার ভিতরে নূর তৈরি হবে। সুবহানাল্লাহ, তার পুরা বডি নূর হয়ে যাবে। এই সূরার মধ্যে হেজাবের বিধান আসছে, পর্দার বিধান। হেজাবের বিধান যদি কেউ পালন করে, কেউ যদি তার চক্ষুকে সংযত রাখে, তার চোখগুলাকে সংযত রাখে, তাহলে আল্লাহ পাক তাকে এমন একটা নূর দেন যেই নূর দিয়ে সে ঈমানের মজা, ঈমানের স্বাদ পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরার বিষয়গুলোর সাথে নূরের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন সূরা আন-নূর। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, পুরা সূরাটাই মদিনা, মাদানী সূরা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আছে। একটি হলো জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তার একটি ঘটনা এখানে বর্ণিত হয়েছে। তারপরে মুনাফিকদের একটি বড় ধরনের ষড়যন্ত্র ছিল। একটা ছিল বনু মুস্তালিকের যুদ্ধে আনসার এবং মুহাজিরদের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, মারামারি লাগাই দেওয়া। আরেকটা ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে বর্ণনা করেছেন। প্রথম যে ঘটনাটি সেটি হলো জাহিলি যুগে পালক পুত্রের শরীরী নির্দেশনা ছিল না, পালক পুত্র, পালক মেয়ে। ওই যুগে কেউ যদি একটা ছেলে বা একটা মেয়ে লালন পালন করতো, তো ওই যিনি লালন পালন করতেন তিনি তার মা, তিনি তার বাবা হয়ে যেতেন। কিন্তু এটার দ্বারা মানব সমাজে অনেকগুলো রোগ ব্যাধি, সংক্রমণ তৈরি হয়। সংক্রমণ বলতে মানে দেখা গেছে একজন তার মা না, তার বাবা না, সে তার মা বাবা হয়ে গেছে, আরেকজন যিনি তার অরিজিনাল মা বাবা, তারা মা বাবা থেকে বঞ্চিত হয়ে গেছে। এর দ্বারা দেখা গেছে অনেক ধরনের সমস্যা, জটিলতা তৈরি হতো। আর সবচেয়ে বড় কথা হলো মানব রক্তের বিশুদ্ধতা, এটা নষ্ট হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে বন্ধ করার জন্য স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত পালক পুত্রের বিধান, পালক মেয়ের বিধান, পালক মা বাবার বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল না? নাম কি বলেন দেখি? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে ছোটবেলায় তিনি বেড়াইতে আসছিলেন মক্কা মুকাররমা। বেড়াইতে এসে তিনি হারাই গেছেন। হারিয়ে যাওয়ার পরে তাকে ওকাজ মেলায় নিয়ে বিক্রি করে দিছে। সেখান থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদকে কিনে নিয়ে আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতো যায়েদ বিন হারেসা। তো খেদমত করতে করতে এক সময় যায়েদ বিন হারেসার মা বাবা, অরিজিনাল মা বাবারা খবর পাই গেছে যে আমাদের ছেলে মক্কা মুকাররমায় অমুক জায়গায় আছে। এখন তারা আসছে, যায়েদের মামা আসছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার জন্য। তো এসে বলল যে এই ছেলেটা আমাদের ছেলে, এইভাবে মক্কায় বেড়াতে আসছিল, হারাই গেছে, ছেলেটা আমাদেরকে দিয়ে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাওয়া হলো। আল্লাহ রাসূল বলল, না, কোনো অসুবিধা নাই, আমি দিয়ে দিলাম, তোমাদের ছেলে তোমরা নিয়ে যাও। কিন্তু অল্প কিছু সময় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আল্লাহর কসম,
আমি এই মানুষটাকে ছেড়ে আমি যেতে পারবো না। আমার মা আসুক, বাবা আসুক, যেই আসুক, আমি আমার মা বাবা ছাড়বো, তবুও এই লোকটাকে ছেড়ে আমি যেতে পারবো না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই, মামার সাথেও যান নাই, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে গেলেন। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, নবুয়ত পান নাই। দেখেন সেই সময়ে লোক যায়েদ বিন হারেসা চিনে গেছে আল্লাহ পাক, তার ভিতরে সেই সময়ে এই হেদায়েতের আলোটা আল্লাহ পাক তখনই দিয়ে দিয়েছেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে ছেলেটা, দুনিয়ার প্রত্যেক শিশু চায় তার মা বাবার কাছে যাবে, কিন্তু ছেলেটা মা বাবাকে পাওয়ার পরেও যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইতুল্লাহর সামনে নিয়ে ঘোষণা দিলেন যে শোনো, যায়েদকে আমি এখন আমার খাদেম না, আমার ছেলে হিসাবে আমি গ্রহণ করে নিলাম। এই ঘোষণা দেওয়ার পরে লোকজন তার নাম দিল যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আচ্ছা, এখন যায়েদের বাপ হইল হারেসা, কিন্তু চলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নন, তোমাদের কারোই। তবে এখানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষ মানুষের বাবা নন, মেয়েদের বাবা, এটা ঠিক আছে, কারণ মেয়েরা জীবিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও একজন মেয়ে জীবিত ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে তিনি মারা গেছেন, কিন্তু ছেলেরা সব মারা গেছে। এখন যায়েদকে মানুষ ছেলে বলতেছে, এই জন্য আল্লাহ বলছেন কোনো পুরুষ মানুষের বাবা আমার নবী নন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে যায়েদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বলা যাবে না, যায়েদের বাপ যিনি ওনার সাথে লাগাইতে হবে। তারপরে লাগানো হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বিয়ে করাইবেন। বিয়ে করানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঠিক করলেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। উনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিল উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব, নিজ ফুফু একেবারে। উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ে হলো এই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রস্তাব দিলেন যে যায়েদ বিন হারেসাকে তিনি বিয়ে করাইবেন, এই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। তার ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাজি নাই, তিনি বলছেন না, আমার বোন এরকম ছেলের কাছে বিয়ে দিব না, কারণ তো এখানে থাকেন কিন্তু তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা বাবা কোথায়, এখানে আসছেন এ তো গোলামের মতো, মানে একটা মানসিকভাবে অনেক চিন্তা ভাবনা করে ভাই বললেন যে না, আমরা রাজি নেই। আচ্ছা, এরপরে ভাইকে বলা হলো যে এই প্রস্তাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে। তখন এই আব্দুল্লাহ বিন জাহাশ, যায়নাব বিনতে জাহাশ, উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মা ছেলে মেয়ে, তখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলেন আমাদের যতই অপছন্দ হোক, যত কিছুই হোক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মেনে নেওয়াটাই আমাদের জন্য ঈমানের দাবি। তিনজনে মেনে নিলেন, ঠিক আছে বিয়ে হবে। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন যায়েদের বিয়েতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিয়া দিয়েছেন যায়েদের বিয়েতে। সব বিয়ে শাদী হয়েছে ঠিক মতো, সুন্দর মতো। এখন দাম্পত্য জীবনে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য ইসলামে কুফুর বিধান আসছে পরবর্তীতে। কুফু মানে হলো সমতা, 4টি জিনিসের সমতা। সমতা না হইলে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ সুখী হয় না। মানে যতই দিনদার হোক, তাদের ভিতরেও কিছুটা সমতা থাকতে হবে, বিভিন্ন ক্ষেত্রে সমতা থাকতে হবে। এখন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার মনের ভিতরে, যেহেতু উনি কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, ওনার ভিতরে এই জিনিসটা তো কাজ করতেছে। আর তিনি মনে করতেছেন যায়েদ বিন হারেসা তো আরেক দেশ থেকে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, খাদিজার গোলাম ছিলেন, এরকম তো মনে স্বাভাবিকভাবে আসে। যত দিনদারই হোক, যত আল্লাহওয়ালা হোক, যতই কিছু হোক, এটা মানবীয় বিষয়। এইভাবে তাদের মধ্যে দাম্পত্য জীবনে দেখা দিচ্ছে টানাপোড়েন, শান্তি নাই। একসময় অবস্থা এমন হয়েছে আর থাকারে সম্ভব না। এখন মানে আমাদের দেশের এরকম হয় না, দেখবেন অনেকে যে গ্রাম থেকে এসে ঢাকা শহরে বিয়ে করছে। এখন ঢাকা শহরে যে মেয়ে বিয়ে করছে, ঢাকা শহরে বিশেষ করে অনেকে এরকম ঘর জামাই বিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে। এখন বিয়ে দিচ্ছে, এখন বউ তো এখানে অনেক পাওয়ারফুল, এটা তার বাবার বাড়ি, এইটা সে এখানে ঢাকা শহরে তার জায়গা জমিন আছে, অনেক কিছু আছে, ওর তো কিছু নাই, কথা বলতে ওইভাবে বলে, এরকম হয় না? বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়। এখন এরকম হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তাদের এই বিবাহ ভেঙে দিলেন। এখন আরবের কুসংস্কার, আরবের নিয়ম হলো ছেলের বউ আপনার তালাক হয়ে যাওয়ার পরেও আর শ্বশুর বিয়ে করতে পারে না।
বা পালক পুত্রের বউ যদি তালাক হয়ে যায় তাহলে শ্বশুর আর বিয়ে করতে পারে না। এই কুসংস্কারটা দূর করার জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করলেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত চাচ্ছিলেন না এটা বিয়ে করতে, কারণ এই জয়নব বিনতে জাহাশকে বিয়ে করলে মুনাফিকরা বিভিন্ন রকমের কথাবার্তা চারিদিকে ছড়াবে, বলবে যে প্রথম কথা হলো পুত্রের পালক পুত্রের স্ত্রী, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিচ্ছেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সিদ্ধান্ত হয়নি, সব আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে হয়েছে। এই বিবাহের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কিছু দ্বীনের জন্য কল্যাণ নিহিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, এরপরে মুনাফিকেরা বিভিন্ন রকমের কুৎসা রটনা শুরু করে দিছে, বিভিন্ন ঘটনা বানাই মিথ্যা কথা কয়। এই যায়েদ বিন হারেসা বিয়ে করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে দেখে লোভ সামলাইতে পারেন নাই, নাউযুবিল্লাহ। এরপরে শেষ পর্যন্ত যায়েদ বিন হারেসা বাধ্য হয়েছে, তার স্ত্রীকে তালাক দিছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, নাউযুবিল্লাহ। ওই মুশরিকরা আরও বিভিন্ন ঘটনা এরকম বানায় চতুর্দিকে প্রচার করা শুরু করছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ কষ্ট দিচ্ছিল, এই মুনাফিকদের এই কথাগুলো। এটা দুনিয়ার প্রত্যেক মানুষের ক্ষেত্রে বানায় যদি পিছনে মিথ্যা কথা মানুষ রটাইতে থাকে, এটা মানুষের মানসিকভাবে অনেক কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই ঘটনাটার বর্ণনা দিয়েছেন। আরেকটা ঘটনা বর্ণনা দিয়েছেন, সেটা হলো বনু মুস্তালিকের যুদ্ধের ঘটনা। বনু মুস্তালিকের যুদ্ধটা হয়েছে খন্দকের যুদ্ধের পরে। খন্দকের যুদ্ধে কাফেরদের সম্মিলিত বাহিনী প্রায় 10,000-এর বিশাল বাহিনী 1 মাস পর্যন্ত মদিনার চারপাশে ঘুরছে, শুধু মদিনা দখল করার জন্য, ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য। আল্লাহ পাক 1 মাস পরে এমন বাতাস দিয়েছিলেন, যে বাতাস দিয়ে আল্লাহ পাক ইসলামকে, আল্লাহর দ্বীনকে সাহায্য করেছিলেন। এরপরে কাফেররা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, লান তাকজুকুম কুরাইশ বাদা আমিহিম হাযা, আজকের এই দিনের পর থেকে কুরাইশরা তোমাদের সাথে আর যুদ্ধ করার জন্য কোনোদিন সাহস করবে না, এটাই শেষ। এখন আপনার লোহিত সাগরের উপকূলে জেদ্দা এবং রাকেব দুইয়ের মাঝখানে একটা অঞ্চল ছিল, এই অঞ্চলটা খুব সমৃদ্ধ এলাকা। এখানে যে গোত্র বসবাস করতো এদের নাম ছিল বনু মুস্তালিক। এই গোত্রটা ষড়যন্ত্র করতেছে যে মদিনা আক্রমণ করবে, ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আরব দুনিয়াতে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়োগ দিয়ে রেখেছিলেন। তৎকালীন যুগে দেখেন মোবাইল নাই, তারপরে এরকম ডাক বিভাগ, এরকম যোগাযোগ ব্যবস্থা এত শক্তিশালী ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার প্রত্যেকটা খবর দ্রুত গতিতে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে, কোন জায়গায় কি হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কোথায় ষড়যন্ত্র হচ্ছে, এগুলোর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়োগ দেওয়া ছিল। সেই বনু মুস্তালিকের খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা বাহিনী গঠন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে এই অভিযানে নেতৃত্ব দিবেন এবং সেই অভিযান বনু মুস্তালিকের দিকে হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু মুস্তালিকে গেলেন। বনু মুস্তালিকে যাই তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করে মোটামুটি তাদের সব কিছু সেখানে নস্যাৎ করে দিলেন বনু মুস্তালিকে। আচ্ছা, এই যুদ্ধটাতে যাওয়ার সময় এত বেশি মুনাফিকেরা অংশগ্রহণ করছে, আর কোনো যুদ্ধে এত বেশি মুনাফিক যায়নি। মানে মুনাফিকরা আগে ঠিক করে রাখছে যে এখানে গিয়ে তারা এমন কিছু ঘটনা ঘটাইবে যেগুলোর দ্বারা মানে ইসলামের মারাত্মক ক্ষতি হবে। এরা বনু মুস্তালিকে গেল, যাওয়ার পরে প্রথম যেটা লাগাইছে সেটা হলো একজন আনসার আর একজন মুহাজিরের মধ্যে মারামারি লাগাই দিছে। মানে পানি পান করা নিয়ে, কূপের মধ্যে পানি পান করা নিয়ে দুইজনের মধ্যে কথা বাড়াবাড়ি হয়েছে একটু। এইটাকে আস্তে আস্তে মুনাফিকেরা তিলকে তাল করে এমন বিশাল বানাইছে, মুহাজির যিনি ছিলেন উনি সবাইকে ডাকতেছেন, ইয়া লাল মুহাজিরিন, হে মুহাজির ভাইয়েরা কোথায়? আনসারেরা আমাদেরকে এইভাবে গালিগালাজ করবে, বকাবকি করবে, ধমক দিবে, আর আমরা শুনে যাব, চলে আসো সবাই। মানে আনসারদের বিরুদ্ধে মারামারি করতে হবে। আবার আনসারের যিনি ছিলেন উনি ডাক দিলেন, ইয়া লাল আনসার, আমার আনসার ভাইয়েরা কোথায়? মুহাজিরেরা আসছে মক্কা থেকে, এখানে আসি, এখন আমাদের উপরে খবরদারি করবে, আমাদেরকে মারবো, আর তোমরা চেয়ে থাকবে, আসো। মানে লেগে যাচ্ছে নিজেরা গৃহযুদ্ধ, আনসার আর মুহাজির। মুনাফিকেরা দুই দিকে দুই গ্রুপ যায়, মানে এমনভাবে চেষ্টা করতেছে যে আনসার আর মুহাজিরের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা মারামারি লাগিয়ে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, তোমাদের কি হলো? তোমরা দেখতেছে আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। মানে এই তাআসসুব, দলবাজি, ফেরকাবাজি, এটা জাহিলিয়াত।
মানে মুসলিমদেরকে খণ্ড খণ্ড বিভক্ত করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জাহেলিয়াত। মুসলিমদেরকে এইভাবে খণ্ড খণ্ড বিভক্ত করা যাবে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দূর করে আনসার মুহাজিরদের মধ্যে আবার ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। আচ্ছা, এদের মধ্যে এই জিনিসটা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক থেকে রওনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল আল্লাহ রাসূল রওনা দিয়ে রাত্রির প্রথম ভাগে কোনো এক জায়গায় গিয়ে বিরতি দিতেন, সেখানে রাত্রে থাকতেন, পরের দিন সকালবেলায় ভোরে আবার ফজরের পরে আবার রওনা দিতেন। কিন্তু এই দিন এমন লম্বা সফর দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বিরতি নেই, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এই জন্য করছেন যাতে বেশি ক্লান্ত হয়ে গেলে যে জায়গায় বিরতি দিবেন ওই জায়গায় গিয়ে সবাই ঘুমায় পড়ে, মানে ওই আগের যে ষড়যন্ত্র এটা যেন আর পাকানোর সুযোগ না থাকে। সবাই তো ক্লান্ত হয়ে শুয়ে থাকবে, আর ষড়যন্ত্র করব কখন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা সফর বিরতিহীনভাবে দিলেন। দেওয়ার পরে মদিনার কাছাকাছি গিয়ে একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিলেন। আচ্ছা, দিয়ে এখানে সবাই ঘুমাই গেল, সবাই তো ক্লান্ত একেবারে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে সকালবেলায় উঠে আবার রওনা দিবেন। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বনু মুস্তালিকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুদ্ধের আগে লটারি দিতেন, লটারি দিয়ে যে স্ত্রীর নাম উঠতো তাকে ওই যুদ্ধে সাথে করে নিয়ে যেতেন। তো এই যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় উঠে তিনি একটু প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, গিয়ে তার যে হাওদা, হাওদা মানে তিনি উটের পিঠে যে হাওদার মধ্যে বসতেন, তা আমাদের আয়েশা নিজেই বলছেন যে আমরা ওই যুগে এত অল্প খাওয়া দাওয়া করতাম, আমরা ছিলাম একেবারে হালকা, মানে আমি হাওদার মধ্যে আছি কি নাই এটা বোঝার কোনো উপায় ছিল না, মানে এত হালকা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যে হাওদার মধ্যে বসলেও বোঝা যেত না, না বসলেও বোঝা যেত। এখন নিয়ম ছিল যে তারা হাওদার মধ্যে গিয়ে বসতেন, তারপরে আপনার 4 জন সাহাবী ধরে হাওদাটা ওটের পিঠে বসায় দিতেন, তারপরে চলা শুরু হইত। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদাটা তারা সুন্দর মতো নিয়ে বসায় দিয়েছেন, মনে করছে আম্মাজান এটার ভিতরে আছে, আসলে এটার ভিতরে নাই। এখন উট চলে গেছে, হাওদা চলে গেছে, আম্মাজান আসছেন, কিন্তু এসে ওনা দেখে গলার মধ্যে হাতটা নাই, হাতটা কোথায় পড়ে গেছে। আবার রওনা দিচ্ছেন পিছনের দিকে হার খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে এই যে অনেক লম্বা একটা সময় তার চলে গেছে। তারপরে আবার ওই জায়গায় আসছেন, এসে দেখেন যে কেউ নাই, সবাই চলে গেছে। এখন কেউ আর ওই হাওদা খুলে দেখে নাই যে আম্মাজান আছে কি নেই, চলে গেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে চলে গেলে অসুবিধা নেই, আমি এই জায়গায় বসে থাকবো, যখন তারা সামনে গিয়ে দেখবে আমি নাই আবার আসবে। তিনি ওই জায়গায় শুয়ে রয়েছেন। একজন সাহাবী ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল সালামি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী হলো ঘুম ছিল খুব ভারী, মানে সকালবেলা ঘুমাই থাকতো। কিছু মানুষের অভ্যাস আছে না, সকালে না ঘুমাইলে পারে না, তো তিনি সকালে ঘুমাইতেন। সবাই চলে গেছে, উনিও ঘুমাই রয়েছেন। আচ্ছা, উনি ঘুম থেকে উঠছেন, উঠে সামনে এসে দেখে যে আম্মাজান শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পর্দার আয়াত নাজিলের আগে সফওয়ান আমাকে দেখছিল, মানে আমাকে চিনে, আমাকে আগে দেখছে, পর্দার আগেই দেখছে। তখন দেখার সাথে সাথে সফওয়ান ইবনে মুআত্তাল জোরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজটা শোনার সাথে সাথে আম্মাজান বলতেছেন, ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি আমার চাদর দিয়ে আমার মুখমণ্ডল ঢেকে ফেললাম। এটা হলো মুখমণ্ডল ঢাকার বড় দলিল, মানে মহিলাদের মুখ ঢাকা লাগবে কিনা। কেউ কেউ বলেন যে হেজাবের জন্য মুখ ঢাকা দরকার নেই, কিন্তু এটা স্পষ্ট দলিল যে আম্মাজান বলতেছেন আমি যখন সফওয়ানের আওয়াজ শুনলাম, শোনার সাথে সাথে ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি সাথে সাথে আমার মুখমণ্ডল ঢেকে ফেলছি। আচ্ছা, এবার সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওটটা নিয়ে আম্মাজানের সামনে রাখলেন, আম্মাজান বসছেন, উনি সামনে ধরে ধরে হেঁটে হেঁটে টেনে নিয়ে যাচ্ছেন। আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর পৌঁছার পরেই বুঝতে পারছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। এরপরে ওখানে তারা বিরতি দিয়ে দাঁড়ায় রয়েছেন, অপেক্ষা করতেছেন। এর মধ্যে তারা পৌঁছে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে পৌঁছে গেছে। এই তো মুনাফিকরা জিনিসটা দেখছে, এটাকে তারা বিরাট একটা সুযোগ মনে করলো, যে তারা বলল দেখো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউজুবিল্লাহ এই কাজ করছে, এরকম জানা করছে, ব্যভিচার করছে, অশ্লীলতা করছে, অনেক অপবাদ। এবং আজকের জামানার শিয়া যারা পৃথিবীতে, শিয়ারা এখনও তারা বলে
যে আম্মাজানকে কবরের থেকে তুলে তারা জেনার শাস্তি কার্যকর করবে, নাউজুবিল্লাহ। এই জন্য শিয়ারা আপনার বাকি কবরস্থানে ঢুকতে চায়। দেখবেন যে বাকি কবরস্থানে বিশাল পুলিশ মোতায়েন করা থাকে সব সময়, এবং হজের সময় খুব কড়াকড়ি এখানে আপনার নিরাপত্তা বাড়ানো হয়। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখান দিয়ে, বিশেষ করে এখান দিয়ে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের দিকে, কারণ শিয়াদের কতগুলো তাদের এখন ওই টার্গেট আছে, এখন ওইটা থেকে তারা ফিরে আসে নাই। তারা বলে যে আম্মাজান আয়েশা, সেটা এখন মুনাফিকদের ষড়যন্ত্র এখনো মুসলিমদের ভিতরে আছে। তারা বলে যে কবরের থেকে তুলে জানার শাস্তি কার্যকর করবে, নাউজুবিল্লাহ। এরপরে শুরু হয়ে গেল মুনাফিকদের আবার চতুর্দিকে অপপ্রচার আম্মাজানের বিরুদ্ধে। এইভাবে দীর্ঘ সময় চলছে। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 1 মাস এমনি অসুস্থ ছিলেন, মদিনা পৌঁছার পরে তিনি অসুস্থ ছিলেন, বাহিরে এত কিছু চলতেছে তিনি জানতেন না। পরবর্তীতে 1 মাস পরে যখন তিনি সুস্থ হলেন, একদিন তিনি তাদের ঘরের একজন খাদেমা, তার কাছ থেকে তিনি ঘটনাটা শুনছেন সর্বপ্রথম, যে মুনাফিকেরা যে তার বিরুদ্ধে সব বলতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করছেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করছেন, অনেক সাহাবীর সাথে এই বিষয়ে পরামর্শ করছেন। এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বেশি কষ্টদায়ক ছিল। সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূরের আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদ, ক্যারেক্টার সার্টিফিকেট কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যে মানে চরিত্রবান, তিনি যে কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত হন নাই, এই চরিত্রের সনদ আল্লাহ পাক দিয়েছেন স্বয়ং। এর মাধ্যমে আল্লাহ পাক মুনাফিকদের এই ষড়যন্ত্র দূর করলেন। এই ঘটনাটা এই সূরা নূরের মধ্যে আছে। এর সাথে সাথে আল্লাহ পাক সূরা নূরে হেজাবের বিধান, পর্দার বিধিবিধান, এগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। মোটামুটি সূরা নূরের বিষয়বস্তু হলো এই বিষয়গুলোই।